প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলেও এখন কিন্তু বরিশালে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আর শুক্রবার ছুটির দিন, অথচ দেশের আপনারা মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজে তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরের কাকলির মোড় এলাকায়। আপনারা দেখছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা, যারা কোটা আন্দোলন বিরোধী শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করে তারা সেই সড়কের যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছে। এখনও কিন্তু পুলিশ প্রশাসন বা ট্রাফিক পুলিশ কিন্তু আসলে কাজে ফেরেনি, যে কারণে শিক্ষার্থীরা এবং বিএনসিসির কর্মীরা আপনারা দেখছেন যে এখানে তারা অবস্থান নিয়ে তারা যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছেন, যাতে নগরীতে কোনো যানজটের সৃষ্টি না হয়। পাশাপাশি এখানে তারা আইন মেনে তারা সড়কে চলাচলের জন্য দাবি জানাচ্ছেন। এখানে দেখছেন যে এখানে যে যারা রয়েছেন, এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন এবং বিএনসিসির ছাত্ররা রয়েছেন। তারা বলছেন যে নগরীতে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে যান চলাচল করতে পারে সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। পাশাপাশি তারা যে নগরীতে যে বিভিন্ন পরিবহন রয়েছে, বিশেষ করে গণপরিবহনগুলো, সেই গণপরিবহনে তারা কিন্তু এখানে স্টিকার লাগিয়ে দিয়েছেন যে আইন মেনে চলাচল করুন। এভাবেই কিন্তু তারা বরিশাল নগরীকে একটি যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বরিশাল নগরীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তবে রাতভর বরিশাল নগরী সহ বরিশাল জেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ডাকাতির আতঙ্ক সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং শুনছি মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। দর্শক, এই ছিল বরিশালের আইন শৃঙ্খলার সর্বশেষ খবর।